নেক্সট প্রশ্নে আমাদের সরল করতে বলেছে। প্রথম যে টার্মটা দেওয়া রয়েছে সেটাকে সিম্পলিফাই করতে বলেছে এবং লাস্টে বলে দিয়েছে যে সরল ফলটা হলো 14, সেখান থেকে এক্স এর মানটাকে বার করতে বলেছে। সরল ফলটা হলো 14, সেখান থেকে এক্স এর মানটাকে বার করতে বলেছে। তাহলে আমরা কি করব? প্রথমে আমরা এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, এটাকে সিম্পলিফাই করবো। তাহলে কত হবে? লসাগু করলে কত হচ্ছে? লসাগু করলে হয়ে যাচ্ছে এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। তো এটাকে দিয়ে আমি পুরোটাকে ডিভাইড করব। ডিভাইড করলে কত পড়ে থাকছে? পড়ে থাকছে এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। তো সেটাকে দিয়ে আমি ওপরেরটাকে মাল্টিপ্লাই করছি, তাহলে এখানটা স্কোয়ার হয়ে যাবে। আবার এটাকে দিয়ে আমি এটাকে ডিভাইড করব, তাহলে কত পড়ে থাকবে? এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। সেটাকে দিয়ে ওপরেরটাকে মাল্টিপ্লাই করলে এটা স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে এখানটা দেখো, ওপরের এই টার্মটাকে স্কোয়ার করা যেতে পারে, এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙা যেতে পারে। তাহলে কত হবে? এখানটা বসবে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। আবার এটাকে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙতে পারবো। তাহলে এখানটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এত অব্দি অসুবিধা নেই। এটাকে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙলাম, এটাকে এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙলাম। নিচটায় কত হচ্ছে? নিচটায় হয়ে যাচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ছিল, তাহলে এখানটা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে দেখো এখানটায় রয়েছে প্লাস দিয়ে এই জিনিসটা রয়েছে, এটা মাইনাস দিয়ে রয়েছে, তাহলে এই দুটোকে ক্যান্সেল করা যাবে। তাহলে কত পড়ে থাকছে? তাহলে পড়ে থাকছে এক্স স্কোয়ার প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার বাই দিয়ে কত পড়ে থাকছে? বাই দিয়ে পড়ে থাকছে এক্স স্কোয়ার মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার, এটা পড়ে থাকছে। তাহলে আমরা কি করব? এখানটা হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1, তার স্কোয়ার দেওয়া রয়েছে, তাহলে স্কোয়ার আর রুট ওভারটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখানটা পড়ে থাকবে এক্স স্কোয়ার মাইনাস 1। একই রকমভাবে এখানটাতেও স্কোয়ার আর রুট ওভারটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে পড়ে থাকবে এক্স স্কোয়ার মাইনাস 1। নিচটায় কত পড়ে থাকছে? নিচটায় পড়ে থাকছে স্কোয়ার আর রুট ওভার ক্যান্সেল হয়ে গেলে এক্স স্কোয়ার মাইনাস 1। একটা জিনিস নোটিস করবে, এখানে মাইনাস সাইন রয়েছে, এই মাইনাস সাইনটা ব্র্যাকেটটা ওপেন করলে এখানে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে এটা প্লাস হয়ে যাবে। মাইনাসটা ভেতরে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে এখানটা প্লাস হয়ে যাবে। এই দুটো ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত হচ্ছে? ওপরটায় হয়ে যাচ্ছে 4x স্কোয়ার, 4টে এক্স স্কোয়ার রয়েছে, আর -1 হয়ে যাচ্ছে -2, আর নিচটায় পড়ে থাকছে +1। এটা ইকাল টু কত হচ্ছে? এই ভ্যালুটা গিভেন রয়েছে 14, এই ভ্যালুটা গিভেন রয়েছে 14। আমাদের এখান থেকে সলভ করে এক্স এর ভ্যালুটাকে বার করতে হবে। তাহলে কি করব? 4x স্কোয়ার -2 ইকাল টু হয়ে যাচ্ছে 14, তাহলে 4x স্কোয়ার ইকাল টু হয়ে যাচ্ছে 14 + 2, তাহলে হচ্ছে 4x স্কোয়ার ইকাল টু হচ্ছে 16। তাহলে এক্স স্কোয়ার ইকাল টু কত হচ্ছে? 16/4, ক্যান্সেল করা যাবে, তাহলে এখানটা 4 পড়ে থাকবে, তাহলে এক্স স্কোয়ার ইকাল টু হয়ে যাচ্ছে 4, তাহলে এক্স ইকাল টু কত হবে? রুট ওভার অফ 4 হয়ে যাবে, তাহলে পড়ে থাকবে +-2। এটা হচ্ছে আনসার। তাহলে দুটো আনসার হবে। সিম্পলিফাই করে আমাদের বেরিয়েছিল এক্স স্কোয়ার -2, 4x স্কোয়ার -2, এটা হচ্ছে একটা আনসার। সিম্পলিফাই করে আমাদের বেরিয়েছিল 4x স্কোয়ার -2, আর একটা এক্স এর ভ্যালু বেরোলো এক্স ইকাল টু +-2। নেক্সট আমরা 6-এর 1-এর অঙ্কটা করব। 6-এর 1-এতে কি বলেছে? এর ভ্যালু গিভেন রয়েছে, বি এর ভ্যালু গিভেন রয়েছে, তাহলে এই জিনিসটার ভ্যালুটা কত হবে জিজ্ঞেস করেছে। তাহলে আমরা কি করব? প্রথমে আমরা a প্লাস বি এই ভ্যালুটাকে বার করব। প্রথমে আমরা a প্লাস বি এই ভ্যালুটাকে বার করছি, তাহলে কত হবে? এখানটা বসবে √5 + 1 বাই √5 - 1 প্লাস √5 - 1 বাই √5 + 1। এর জায়গায় ভ্যালু বসালাম, বি এর জায়গায় ভ্যালু বসালাম। নেক্সট স্টেপে আমরা এটাকে লসাগু করছি।
লসাগু করলে কত হবে, এখানটা বসবে √5 - 1 ইন্টু √5 + 1, লসাগু করলে এটা হচ্ছে। এটাকে দিয়ে আমি এই পুরো জিনিসটাকে ডিভাইড করব, তাহলে পড়ে থাকছে কত, √5 + 1 পড়ে থাকছে, সেটাকে দিয়ে আমি ওপরেরটাকে মাল্টিপ্লাই করছি। নেক্সট আমরা এটাকে দিয়ে নিচেকার পদটাকে ডিভাইড করব, তাহলে পড়ে থাকবে √5 - 1, সেটাকে দিয়ে আমি ওপরেরটাকে মাল্টিপ্লাই করছি, তাহলে হয়ে যাচ্ছে √5 - 1 হোল স্কোয়ার। যেরকমভাবে ভগ্নাংশের যোগ বিয়োগ করে ঠিক সেরকমভাবেই করা হয়েছে। নিচটায় কত পড়ে থাকছে, নিচটায় পড়ে থাকছে a + b × a - b, তাহলে হয়ে যাচ্ছে a² - b², এত অব্দি অসুবিধা নেই। আর ওপরটাকে দেখো a + b হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙতে পারবো, তাহলে এখানটা বসবে a² + 2ab + b², আবার একই রকমভাবে এটাকে আমরা a - b হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙতে পারবো, তাহলে কত হবে a² - 2ab + b²। তাহলে এখান থেকে 2√5 + 2√5 - 2√5টা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত পড়ে থাকবে, √5² + 1² + √5² + 1², এইগুলো পড়ে থাকছে। আর নিচটা পড়ে থাকছে কত, √5² মানে হয়ে যাচ্ছে 5 - 1। আচ্ছা, √5² করলে কত হবে, এখানটা বসবে 5 + 1, আবার একই রকমভাবে বসছে 5 + 1, নিচটা হচ্ছে 4, ওপরটায় হয়ে যাচ্ছে 12, এখানটা পড়ে থাকছে 4, ক্যান্সেল করলে পড়ে থাকছে 3। তাহলে আমরা a + b এই ভ্যালুটা পেয়ে গেলাম আমরা 3, আমরা a + b এই ভ্যালুটা পেয়ে গেছি 3। এবার আমাদের ab বার করতে হবে। ab = কত হচ্ছে, a দেওয়া ছিল √5 + 1 / √5 - 1, √5 + 1 / √5 - 1 ইন্টু দিয়ে বসবে b এর জায়গায় √5 - 1 / √5 + 1, এর জায়গায় ভ্যালু বসালাম, b এর জায়গায় ভ্যালু বসালাম, এটাকে ক্যান্সেল করা যাচ্ছে, এটাকেও ক্যান্সেল করা যাচ্ছে, তাহলে পড়ে থাকছে 1। নেক্সট স্টেপে আমরা কি করব, যে ভ্যালুটাকে বার করতে বলেছিল আমরা সেটাকে লিখছি। এখানে দেওয়া ছিল a² + ab + b², বাই দিয়ে দেওয়া ছিল a² - ab + b²। তো আমরা এখানটা কি করবো, এখানটা লিখছি a² + 2ab + b² - ab, আবার এখানটা লিখছি a² + 2ab + b² - 3ab। এবার বলো তো এই জায়গাটা কোত্থেকে এলো, এখানে দেওয়া ছিল +ab, একখানা ab ছিল, ঠিক আছে। তো আমি এখানটায় কত লিখেছি, আমি এটা লিখেছি দুটো ab, দুটো ab কোত্থেকে লিখবো, 2 লিখেছি -1 করে দিয়েছি, 2 - 1 করলে কত হয়, এখানটা একখানা পড়ে থাকছে, অসুবিধা নেই। একটা ab ছিল, আমি এখানটা 2ab - ab করেছি, আর এখানটায় -একটা ab ছিল, -1 ছিল, তো আমরা কি করেছি, +2 করেছি, -3 করেছি, +2 -3 করলে সেই -1 পড়ে থাকে। নেক্সট স্টেপে আমরা কি করব, এই জিনিসটা দেখো, মানে এই জিনিসটা এটা হয়ে যাচ্ছে a + b হোল স্কোয়ারের ফর্মুলা, তাহলে এখানটা লিখবো a + b হোল স্কোয়ার মাইনাস দিয়ে লিখবো ab, আর নিচটায় কত হচ্ছে দেখো, নিচটা তো হয়ে যাচ্ছে a + b হোল স্কোয়ার -3ab। তো a + b এর জায়গায় আমরা কত লিখবো, a + b এর জায়গায় লিখবো 3, তাহলে এখানটা হয়ে যাচ্ছে 3² - ab, ab বলতে হচ্ছে 1, আবার এখানটা তো লিখবো 3² -3ab, -3ab, ab বলতে হচ্ছে 1, তাহলে 3 × 1 হচ্ছে, তাহলে কত হবে, এটা হচ্ছে 9 - 1, এটা হচ্ছে 9 - 6, তাহলে হচ্ছে 8/6, ক্যান্সেল করা যাবে 2 দিয়ে, তাহলে পড়ে থাকছে 4/3। তাহলে এটা আমরা পেয়ে যাচ্ছি 4/3। তো আমরা এটাকে মিক্স ফ্র্যাকশনে চেঞ্জ করে দিতে পারি, তাহলে কত হবে, এটা হয়ে যাবে 1/1/3, এটাই হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেন আমাদের বলেছে a - b হোল কিউব বাই a + b হোল কিউব এর ভ্যালুটা কত হবে। তো আমরা a + b এই ভ্যালুটা আগেই বার করে নিয়েছি, এটাকে আলাদা করে করতে হবে না। তো a - bটা আমরা বার করব, a - b কত হচ্ছে, এর জায়গায় বসবে √5 + 1 বাই √5 - 1, মাইনাস দিয়ে বসবে b এর জায়গায় বসবে √5 - 1 বাই √5 + 1, এর জায়গায় এই ভ্যালুটা, b এর জায়গায় এই ভ্যালুটা বসালাম, তাহলে কত হচ্ছে, লসাগু করলে হয়ে যাচ্ছে √5 - 1 ইন্টু √5 + 1। এবার নেক্সট স্টেপে কী করবো, এটা দিয়ে আমি এই পুরোটাকে ডিভাইড করবো, তাহলে হচ্ছে √5 + 1, সেটাকে দিয়ে আমি ওপরেরটাকে মাল্টিপ্লাই করছি। নেক্সট √5 + 1 দিয়ে আমি পুরোটাকে ডিভাইড করছি, তাহলে হচ্ছে √5 - 1, সেটাকে দিয়ে আমি ওপরেরটাকে মাল্টিপ্লাই করছি। নিচটায় কত হচ্ছে, নিচটায় হয়ে যাচ্ছে a - b × a + b, তাহলে এখানটা বসবে a² - b², তাহলে এখানটা হয়ে যাচ্ছে √5² - √1²। এখানটা কত হবে, এটাকে আমরা a + b হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙবো, তাহলে কত হবে, এখানটায় বসবে √5² + 2√5
প্লাস 1 মাইনাস দিয়ে বসবে √5 মাইনাস 2√5 প্লাস হচ্ছে 1। আমরা একটাকে a প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলায় ভেঙেছি, একটাকে a মাইনাস বি হোল স্কয়ারের ফর্মুলায় ভেঙেছি। নেক্সট স্টেপে আমরা কি করব? নেক্সট স্টেপে আমরা এই ফার্স্ট ব্র্যাকেটটাকে ওপেন করে দেবো, থার্ড ব্র্যাকেটটাকে ওপেন করে দেবো। তাহলে কত হচ্ছে √5 প্লাস 2√5 প্লাস 1 মাইনাস √5 প্লাস 2√5 মাইনাস 1 বাই দিয়ে বসবে √5 মাইনাস 1 √5 মাইনাস 1 কথাটা বুঝতে পারলে? আমরা এই মাইনাস সাইনটাকে ভেতরে মাল্টিপ্লাই করে দিয়েছি, মাইনাসে মাইনাসে হয়ে যাচ্ছে প্লাস, আর মাইনাসে প্লাসে হয়ে যাচ্ছে মাইনাস, বাকিটা যা ছিল তাই রয়েছে। তাহলে এখান থেকে দেখো √5 ক্যান্সেল করা যাবে আর একটাকে ক্যান্সেল করা যাবে, দুটো সাইনটা অপোজিট ছিল। তাহলে কত হচ্ছে? ওপরটায় বসে যাচ্ছে 2√5 প্লাস 2√5, নিচটায় কত বসছে? নিচটায় বসছে √5 তার স্কোয়ার মাইনাস 1 √5 করলে কত হবে? 5, আর 1 করলে কত হবে? 1 হবে। তাহলে 5 মাইনাস 1 করলে কত হচ্ছে? 5 মাইনাস 1 করলে হয়ে যাচ্ছে 4, ওপরটা বসবে 4√5, 4টা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে √5। তাহলে এটা হয়ে গেল a মাইনাস বি এর ভ্যালু। আমাদের কি বার করতে বলেছিল? আমাদের বার করতে বলেছিল a মাইনাস বি হোল কিউব বাই a প্লাস বি হোল কিউব, এর ভ্যালুটা কত হবে? a মাইনাস বি এর ভ্যালু কত বেরিয়েছিল? √5 বেরিয়েছিল, তার কিউব হবে। আর a প্লাস বি এর ভ্যালুটা কত বেরিয়েছিল? a প্লাস বি এর ভ্যালু আমরা আগের অঙ্কে বার করেছি, এটা বেরিয়েছিল 3। তাহলে আমরা এখানটা লিখবো 3 কিউব। তাহলে কত হচ্ছে? √5 কিউব করলে কত হবে? √5 ইন্টু √5 ইন্টু √5, দুটো √5 জন্য একটা 5কে রুটের বাইরে নেওয়া যাবে, দুটো √5 জন্য একটা 5কে রুটের বাইরে নেওয়া যাবে, তাহলে পড়ে থাকছে 5√2। আর নিচটায় কত হচ্ছে? নিচটা হচ্ছে 27। এটাই হয়ে যাচ্ছে আনসার। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেনে আমাদের এই জিনিসটার ভ্যালুটাকে বার করতে হবে। তাহলে আমরা কি করব? এখানটা দেওয়া ছিল 3a² প্লাস 5ab প্লাস 3b² বাই 3a² মাইনাস 5ab প্লাস 3b²। এখানে তোমরা a b এই সমস্ত ভ্যালুগুলোকে আলাদা করে বসাতে যাবে না। তাহলে কি করব আমরা? আমরা 5ab-টাকে লিখছি 6ab মাইনাস ab, কথাটা বুঝবে। 3a² যেরকম ছিল সেরকম রইল, 5টাকে লিখছি 6 নিয়ে মাইনাস 1 করে দিচ্ছি, 5টাকে লিখছি 6 মাইনাস 1 করে দিলাম। নিচটাকেও আমরা একই রকম করছি, নিচটায় -5 ছিল, আমরা এটাকে লিখছি -6 নিয়ে +1 লিখে দিলাম। ওপরটায় লিখলাম +6 -1, আর নিচটায় লিখলাম -6 +1। তাহলে দেখো যেটা ছিল সেটাই আসবে। +5 ছিল, আমরা লিখেছি +6 -1, -5 ছিল, আমরা এটাকে লিখেছি -6 +1। এবার প্রথম তিনটে টার্ম থেকে আমরা তিনটাকে কমন নিতে পারবো, তাহলে পড়ে থাকবে a² প্লাস 2ab প্লাস b² মাইনাস ab, আর নিচের তিনটে টার্ম থেকে আমরা তিনটাকে কমন নিতে পারবো, তাহলে পড়ে থাকবে a² মাইনাস 2ab প্লাস b² প্লাস ab। তাহলে কত হচ্ছে? এখানটা হয়ে যাবে 3 ইন্টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ab, আবার এখানটা বসবে 3 ইন্টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ab। মানে ওপরেরটা হয়ে গেছিল a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, আর নিচটা হয়ে গেছিল a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। আমরা এটাকে আরেকবার লিখছি, এখানটা কত হচ্ছে? এটা হচ্ছে 3 ইন্টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ab, আর নিচটা হয়ে গেছিল 3 ইন্টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ab। আমরা a প্লাস বি এর জায়গায় কত লিখবো? a প্লাস বি এর ভ্যালুটাকে আমরা আগেই বার করেছি। কতবার করেছিলাম? a প্লাস বি বেরিয়ে গেছিল 3, আমরা এই ভ্যালুটাকে আমরা এখানটায় বসিয়ে দেবো। তাহলে এখানটা কত হচ্ছে? 3 ইন্টু 3a² মাইনাস ab, ab বেরিয়ে গেছিল 1, আবার a মাইনাস বিটা কত বেরিয়েছে? a মাইনাস বেরিয়েছে √5 প্লাস হচ্ছে 1, তাহলে কত হচ্ছে? 3 ইন্টু 9 মাইনাস 1, 3 ইন্টু 5 প্লাস 1, তাহলে কত বসবে? 3 ইন্টু 9 করলে হচ্ছে 27 মাইনাস 1, এখানটা হচ্ছে 15 প্লাস 1 মানে হচ্ছে 16। তাহলে এখানটা হয়ে যাচ্ছে 26/16, 2 দিয়ে ক্যান্সেল করা যাবে, তাহলে এটা পড়ে থাকবে 13/8। 13/8 এটাকে আমরা কি করতে পারি? 1/5 লিখে দিতে পারি। আমরা পূর্ণ সংখ্যা চেঞ্জ করে দিলাম, এটাই হচ্ছে আনসার। নেক্সট প্রশ্ন দেখো। এখানটায় আমাদের a³ প্লাস b³ বাই a³ মাইনাস b³ এই ভ্যালুটা জিজ্ঞেস করেছে, তাহলে আমরা কি করব?
আমরা এখানটা লিখে দেবো a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু হচ্ছে a প্লাস বি, আর নিচটা লিখবো a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু হচ্ছে a মাইনাস বি। আমরা ওপরেরটাকে a কিউব প্লাস বি কিউবের ফর্মুলায় ভাঙলাম, আর নিচেরটাকে a কিউব মাইনাস বি কিউবের ফর্মুলায় ভাঙলাম। আচ্ছা, a প্লাস বি এর ভ্যালু কত ছিল? a প্লাস বি এর ভ্যালু ছিল 3, এটা লিখছি 3 স্কোয়ার মাইনাস 3 কিউব মাইনাস 3 ইন্টু 1 ইন্টু 3, 3 কিউব মাইনাস 3 ইন্টু 1 ইন্টু 3। আবার নিচটায় কত লিখবো? এটা লিখবো রুট 5 কিউব মাইনাস প্লাস 3 ইন্টু 1 ইন্টু রুট 5। কতটা বুঝতে পারলে? a প্লাস বি এর জায়গায় আমরা 3 লিখেছি, আর a মাইনাস বি এর জায়গায় আমরা রুট 5 বসিয়েছি। তাহলে এখান থেকে সলভ করলে কত হচ্ছে? এটা সলভ করলে হয়ে যাচ্ছে 27 মাইনাস 9, আর নিচটায় কত হচ্ছে? রুট 5 কিউব রয়েছে, রুট 5 কিউব করলে কত হবে? রুট 5 ইন্টু রুট 5 ইন্টু রুট 5। তাহলে দুটো রুট 5 জন্য একটা 5 রুটের বাইরে আসবে, দুটো রুট 5 জন্য একটা 5 রুটের বাইরে আসবে, আর একটা রুট 5 থেকে যাচ্ছে। এন্ডে কত হচ্ছে? এটা হচ্ছে 3 রুট 5। তাহলে কত হচ্ছে? 27 মাইনাস 9 করলে হয়ে যাচ্ছে 18, আর 5 আর 3টাকে প্লাস করলে হয়ে যাচ্ছে 8 রুট 5। এটাকে 2 দিয়ে ক্যান্সেল করা যাবে, তাহলে পড়ে থাকবে 9, এটা পড়ে থাকবে 4, তাহলে হয়ে যাবে 9/4 রুট 5। এটাই হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেন দেখো। আচ্ছা, এখানটা একটা জিনিস বলে রাখি, আমাদের বেরিয়েছিল 9/4 রুট 5। আমরা এখানেও ছেড়ে দিতে পারি, তবে সব থেকে বেটার হয় যদি আমরা ওপর নিচে একটা রুট 5 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, কারণ নিচে এরকমভাবে রুট 5 রাখা যায় না। মানে 9/4 রুট 5 নিচে এরকমভাবে রুট 5 রাখা যায় না। আমরা ওপর নিচে রুট 5 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। তাহলে কত হচ্ছে? 9 রুট 5, আর নিচটায় হয়ে যাচ্ছে 4 ইন্টু 5, তাহলে মাল্টিপ্লাই করলে হচ্ছে 20, আর ওপরটা হচ্ছে 9 রুট 5। এটাই হলো আনসার, 9 রুট 5/20। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেনে আমাদের এক্স আর ওয়াইয়ের ভ্যালু গিভেন রয়েছে, আমাদের এই জিনিসগুলো জিজ্ঞেস করেছে। তো আমরা কি করব? আমরা প্রথমে একটা করছি, 1 নাম্বারটা করছি। এখানে দেওয়া রয়েছে এক্স মাইনাস 1/x, এই ভ্যালুটা কত হবে? তো আমাদের আগে 1/x এর ভ্যালুটাকে বার করতে হবে। তো 1/x এর ভ্যালু কত হবে? 1/2 প্লাস রুট 3। তো আমরা ওপর নিচে 2 মাইনাস রুট 3 দিয়ে মাল্টিপ্লাই করছি, আমরা ওপর নিচে 2 মাইনাস রুট 3 দিয়ে মাল্টিপ্লাই করছি। তাহলে এখানটা কত হচ্ছে? এটা হয়ে যাচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর ওপরটা কত হচ্ছে? ওপরটা হচ্ছে 2 মাইনাস রুট 3। তাহলে নিচটায় কত হবে? 4 মাইনাস 3, 4 মাইনাস 3 করলে হয়ে যাবে 1, আর ওপরটা হচ্ছে 2 মাইনাস রুট 3, তাহলে পড়ে থাকছে 2 মাইনাস রুট 3। এবার কি করব আমরা? এক্স মাইনাস 1/x এর ভ্যালুটাকে বার করব। তো এক্স এর ভ্যালু কত ছিল? এক্স এর ভ্যালু ছিল 2 প্লাস রুট 3, আর 1/x এর ভ্যালু কত ছিল? 1/x এর ভ্যালু ছিল 2 মাইনাস রুট 3। নেক্সট স্টেপে আমরা এই ফার্স্ট ব্র্যাকেটটাকে ওপেন করে দেবো, তাহলে কত হবে? 2 প্লাস রুট 3 মাইনাস 2, মাইনাসে মাইনাসে প্লাস রুট 3, মাইনাসে মাইনাসে প্লাস রুট 3, এখান থেকে প্লাস 2 মাইনাস 2 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কত হচ্ছে? 2 রুট 3 হচ্ছে। এটাই হচ্ছে আনসার। নেক্সট আমাদের বার করতে বলেছে ওয়াই স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার এর ভ্যালুটা কত হবে? তাহলে আমরা কি করব? এখানে y ইকাল টু গিভেন ছিল 2 মাইনাস রুট 3। সবার আগে আমরা 1/y এর ভ্যালু বার করছি। 1/y এর ভ্যালু কত হবে? এটা হয়ে যাচ্ছে আমাদের ওপর নিচে 2 প্লাস রুট 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। আমাদের ওপর নিচে মাল্টিপ্লাই করতে হচ্ছে 2 প্লাস রুট 3 দিয়ে, তাহলে কত হচ্ছে? এটা হয়ে যাচ্ছে 2 স্কোয়ার মাইনাস রুট 3 স্কোয়ার, এটা বলছে 2 প্লাস রুট 3, 2 স্কোয়ার করলে হয়ে যাচ্ছে 4, রুট 3 স্কোয়ার করলে হয়ে যাচ্ছে 3, এটা বলছে 2 প্লাস রুট 3, 4 মাইনাস 3 করলে হয়ে যাচ্ছে 1, তাহলে পড়ে থাকছে 2 প্লাস রুট 3। এটা হয়ে গেল 1/y এর ভ্যালু। নেক্সট স্টেপে আমরা কি করব? y প্লাস 1/y-টাকে বার করব। y কত ছিল? 2 মাইনাস রুট 3, আর 1/y কত ছিল? 2 প্লাস রুট 3, রুট 3টা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে 4। আমাদের বার করতে হবে y স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার এর ভ্যালুটা কত? তাহলে কত হবে? আচ্ছা, আমরা এটাকে নেক্সট পেজে করছি। এটাকে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই ফর্মুলায় ভেঙে দিচ্ছি। তাহলে এখানটা কত হবে? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, তাহলে কত হবে? এখানটা হবে y প্লাস 1/y হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু y ইন্টু 1/y। ফর্মুলায় ভেঙে দিয়েছি, এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। তো এই জায়গায় কত বসবে? এই জায়গায় বসবে 4,
তাহলে এখানটা হচ্ছে 4² মাইনাস 2, তাহলে কত হবে 4² করলে কত পাবো, এটা হচ্ছে 16 মাইনাস 2, 16 মাইনাস 2 করলে হচ্ছে 14, এটাই হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন আমাদের এই জিনিসটার ভ্যালুটা জিজ্ঞেস করা হচ্ছে, তাহলে আমরা কি করব, এখানে দেওয়া হচ্ছে x³ মাইনাস 1/x³, তো আমরা এটাকে a³ মাইনাস b³ এর ফর্মুলায় ভাঙবো, তাহলে কত হবে a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি, তাহলে এখানটা কত হচ্ছে, এখানটা হয়ে যাচ্ছে x মাইনাস 1/x হোল কিউব মাইনাস 3 ইন্টু x, সরি প্লাস 3 ইন্টু x ইন্টু 1/x ইন্টু x মাইনাস 1/x। আমরা এটাকে a³ মাইনাস b³ এর ফর্মুলায় ভাঙলাম, এখান থেকে x আর 1/xটাকে ক্যান্সেল করা যাবে, x মাইনাস 1/x এর ভ্যালুটাকে আলাদা করে বার করে নিচ্ছি। আমাদের এখান থেকে x মাইনাস 1/x এর ভ্যালুটাকে বার করতে হবে, তো x এর ভ্যালুটা আমরা জানি, x এর ভ্যালুটা কত পেয়েছিলাম 2 প্লাস রুট 3 পেয়েছিলাম, 1/x এর ভ্যালুটাও আমরা বার করেছিলাম, 1/x এর ভ্যালু কত হচ্ছিল, এটা হচ্ছিল 2 মাইনাস রুট 3, x এর ভ্যালু আমরা পেয়ে গেছি, 1/x এর ভ্যালুটাও আমরা পেয়ে গেছি, তাহলে এখান থেকে কত হচ্ছে, ব্র্যাকেটটাকে ওপেন করে দিলে হয়ে যাচ্ছে 2 প্লাস রুট 3 মাইনাস 2, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে হয়ে যাচ্ছে প্লাস, প্লাস 2 মাইনাস 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত হচ্ছে, তাহলে এখানটা হয়ে যাচ্ছে 2 রুট 3, তাহলে আমরা এই জায়গাটায় 2 রুট 3 বসিয়ে দেবো, তাহলে 2 রুট 3 এর হোল কিউব প্লাস 3 ইন্টু 2 রুট 3। আমরা x মাইনাস 1/x এর ভ্যালুটাকে বার করলাম, x মাইনাস 1/x এর ভ্যালুটা বেরোলো 2 রুট 3, আমরা সেটাকে এখানটায় বসিয়ে দিয়েছি। আচ্ছা 2 রুট 3 এর কিউব রয়েছে, তো 2 রুট 3 এর কিউব করলে কত হবে, 2 রুট 3 ইন্টু 2 রুট 3 ইন্টু 2 রুট 3, এটা হয়ে যাচ্ছে, তো 3খানা 2কে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে, এটা হয়ে যাচ্ছে 8, রুট 3 হয়ে যাচ্ছে 3, রুট 3 হয়ে যাচ্ছে 3 ইন্টু হচ্ছে রুট 3, তাহলে কত হচ্ছে 24 রুট 3, 2 রুট 3 এর কিউব করলে হয়ে যাচ্ছে 24 রুট 3, প্লাস দিয়ে কত বসছে, এটা হয়ে যাচ্ছে 6 রুট 3, তাহলে প্লাস করলে হয়ে যাবে 30 রুট 3, এটাই হচ্ছে আনসার। নেক্সট প্রশ্ন দেখা যাক। নেক্সট 4 নম্বরের প্রশ্ন বলছে xy প্লাস 1/xy এর মানটা কত হবে, তো এখানে আমাদের জিজ্ঞেস করেছে xy প্লাস 1/xy এর মানটা কত হবে, তো x ইকাল টু কত দেওয়া ছিল, x ইকাল টু দেওয়া ছিল 2 প্লাস রুট 3, y ইকাল টু দেওয়া ছিল 2 মাইনাস রুট 3, তাহলে xy ইকাল টু কত হবে 2 প্লাস রুট 3 ইন্টু 2 মাইনাস রুট 3, তাহলে কত হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি হয়ে যাচ্ছে, তাহলে এটা বসবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এটা কত হবে 2 স্কোয়ার করলে হবে 4, রুট 3 স্কোয়ার করলে হবে 3, 4 মাইনাস 3 করলে হয়ে যাবে 1, তাহলে এটা বসবে 1 প্লাস 1/1, এক্স ওয়াইয়ের জায়গায় 1 বসালাম, তাহলে এখানটা হচ্ছে 1 প্লাস 1/1, তাহলে কত হচ্ছে 2 হয়ে যাচ্ছে, এটাই হচ্ছে আনসার। নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্নে আমাদের বার করতে বলেছে 3x² মাইনাস 5xy প্লাস 3y², এই জিনিসটার ভ্যালুটা কত হবে সেটা জিজ্ঞেস করেছে, তো আমরা কি করব, সবার আগে x মাইনাস y এর ভ্যালুটাকে বার করব, x মাইনাস y এর ভ্যালুটাকে বার করছি, x মাইনাস y বলতে কত হবে 2 প্লাস রুট 3 মাইনাস 2 মাইনাস রুট 3, তাহলে এখানটা হয়ে যাচ্ছে কত 2 প্লাস রুট 3 মাইনাস 2 প্লাস রুট 3, মাইনাস সাইনটাকে ভেতরে মাল্টিপ্লাই করে দিলাম, প্লাস 2 মাইনাস 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত হবে 2 রুট 3 হবে, প্লাস 2 মাইনাস 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে 2 রুট 3 হবে। নেক্সট আমরা কি করব, 3x² মাইনাস 5xy ছিল, এটাকে লিখছি মাইনাস 6xy প্লাস 3y² প্লাস xy, মানে মাইনাস 5 ছিল, এটাকে লিখেছি মাইনাস 6 প্লাস 1, মাইনাস 5টাকে লিখেছি মাইনাস 6 প্লাস 1, তো আমি প্রথম 3টে পদ থেকে আমি 3টাকে কমন নিতে পারবো, তাহলে পড়ে থাকবে x² মাইনাস 2xy প্লাস y² প্লাস xy, তাহলে কত হচ্ছে, এখানটা হয়ে যাচ্ছে x মাইনাস y হোল স্কোয়ার, এখানটা হয়ে যাচ্ছে x মাইনাস y হোল স্কোয়ার প্লাস xy, x মাইনাস y এর জায়গায় কত লিখবো, x মাইনাস y এর জায়গায় লিখবো 2 রুট 3 হোল স্কোয়ার, আর xy এর জায়গায় কত লিখবো, xy এর ভ্যালুটা আমরা কিছুক্ষণ আগে বার করেছিলাম, xy এর ভ্যালু বেরিয়ে গেছিল 1, তাহলে আমরা xy এর জায়গায় 1 বসিয়ে দেবো, তাহলে কত পাওয়া গেল 3 ইন্টু 2 রুট 3 তার স্কোয়ার প্লাস 1, তো 2 রুট 3 তার স্কোয়ার করলে কত হবে 2 2 হয়ে যাচ্ছে 4, আর রুট 3 হয়ে যাচ্ছে 3, তাহলে এখানটা বসবে 12, তাহলে এখানটা কত বসবে 3 ইন্টু 12 প্লাস 1, তাহলে এখানটা হচ্ছে 37, এটাই হচ্ছে আনসার।
নেক্সট 8 নম্বরের অঙ্কটা দেখা যাক। এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারের সবকটা অঙ্কই হচ্ছে ইম্পর্টেন্ট। তো দেখে নেওয়া যাক আমরা 8 নম্বরটা কীরকমভাবে করবো। এখানে এক্স গিভেন রয়েছে, এক্স ওয়াই গিভেন রয়েছে, আমাদের এটা প্রুভ করতে দেওয়া আছে। তাহলে আমরা কী করবো, এক্স ওয়াই ইকাল টু দেওয়া ছিল 1, তাহলে এখান থেকে ওয়াইটাকে আমরা বার করছি। ওয়াই ইকাল টু হয়ে যাবে 1/x। তো তাহলে ওয়াই ইকাল টু কত হচ্ছে, ওয়াই ইকাল টু হয়ে যাচ্ছে 1/x। এক্সের জায়গায় আমরা লিখে দেবো √7 প্লাস √3 বাই √7 মাইনাস √3। এক্সের জায়গায় আমরা এই ভ্যালুটাকে বসিয়ে দিলাম। তো ফ্র্যাকশনে ডিভাইড করার সময় কি হয়, মাল্টিপ্লাই সাইন দিয়ে উল্টে যায়। তো এটা 1 এই জিনিসটা ছিল, তাহলে এটা উল্টে যাবে। তাহলে এটা কত বসবে, √7 মাইনাস √3 বাই √7 প্লাস √3, উল্টে দিলাম। তাহলে আমরা ওয়াইটা পেয়ে গেলাম। নেক্সট স্টেপে আমরা কি করব, নেক্সট স্টেপে আমরা এক্স প্লাস ওয়াইটাকে বার করছি। এক্স বলতে কত ছিল, এক্স বলতে ছিল √7 প্লাস √3 বাই √7 মাইনাস √3। ওয়াই বলতে কত ছিল, √7 মাইনাস √3 বাই দিয়েছিল √7 প্লাস √3। এটাকে এলসিএম করলে কত হবে, এটাকে এলসিএম করলে হয়ে যাচ্ছে √7 মাইনাস √3 ইন্টু √7 প্লাস √3। এলসিএম করলাম এটাকে। এবার এটা দিয়ে আমি এই নিচেকার পথ থেকে ডিভাইড করছি, তাহলে পাওয়া যাবে √7 প্লাস √3। তো সেটাকে দিয়ে আমি ওপরেরটাকে মাল্টিপ্লাই করছি, সেটাকে দিয়ে আমি ওপরেরটাকে মাল্টিপ্লাই করছি। একই রকমভাবে আমি এটা দিয়ে এটাকে ডিভাইড করছি, তাহলে কত হবে, √7 মাইনাস √3 হবে। তো সেটাকে দিয়ে আমি ওপরেরটাকে মাল্টিপ্লাই করছি। তো এবার এটাকে আমরা a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙবো। তাহলে এটা কত হবে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আবার একই রকমভাবে এখানটায় বসবে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আর নিচটায় কত হচ্ছে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে এটা বসবে √7 স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার। এবার দেখো এই জিনিসটা দুটোতেই ছিল, সাইনটা অপোজিট ছিল, তাই দুটোকে ক্যান্সেল করে দিলাম। 2 ইন্টু √7 ইন্টু √3 এটা দুটোতেই ছিল, সাইনটা অপোজিট ছিল, তাই ক্যান্সেল করে দিয়েছি। তাহলে কত হচ্ছে, এখান থেকে পড়ে থাকছে 7 প্লাস দিয়ে পড়ে থাকছে 3, আবার প্লাস 7 আবার প্লাস 3। নিচটায় কত হচ্ছে, নিচটা হচ্ছে 7 মাইনাস 3 হয়ে যাচ্ছে 20, নিচটায় হচ্ছে 4, ডিভাইড করলে পড়ে থাকছে 5। তাহলে আমরা এক্স প্লাস ওয়াইটা পেয়ে গেলাম। আমাদের কি জিজ্ঞেস করেছিল, এখানটায় আমাদের এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 12/11 এটা প্রুভ করতে দিয়েছিল। তো আমরা প্রথমে এলএইচএসটাকে নিয়ে কাজ করছি। তাহলে কী করবো, এখানটায় আমরা লিখছি এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, আবার এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 3xy করে দিচ্ছি। এখানটায় একখানা এক্স ওয়াই ছিল, তো আমরা এটা কী করেছি, 2 মাইনাস 1 করেছি। আর এখানটায় মাইনাস 1 ছিল, তো আমরা এই মাইনাস 1টাকে লিখেছি 2 মাইনাস 3। আমরা একটাকে লিখেছি 2 মাইনাস 1, 3টাকে লিখেছি মাইনাস 1টাকে লিখেছি 2 মাইনাস 3। তো নেক্সট স্টেপে আমরা কি করব, প্রথম তিনটে পদ দেখো, এটা হয়ে যাচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, মাইনাস দিয়ে বসছে এক্স ওয়াই। আবার নিচে তিনটে পদ, এটা হয়ে যাচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, মাইনাস দিয়ে বসবে মাইনাস 3xy। তো আমরা কী করবো, এক্স প্লাস ওয়াইয়ের জায়গায় ভ্যালু বসিয়ে দেবো। কত বসাবো, 5, কিছুক্ষণ আগেই বার করেছি। আর এক্স ওয়াইয়ের ভ্যালু গিভেন ছিল 1। এটা কত হচ্ছে, 25 মাইনাস 1, এখানটা হয়ে যাচ্ছে 25 মাইনাস 3। তাহলে কত হচ্ছে, 24/22। 2 দিয়ে ক্যান্সেল করলে হচ্ছে 12, এখানটা হচ্ছে 11। তাহলে কত হচ্ছে, 12/11। এটাই হচ্ছে আনসার। এটাই আমাদের প্রুফ করতে দেওয়া হচ্ছিল। লাস্টে আমাদের RHS বলে প্রুফ বলে লিখে দিতে হবে। আজকের ভিডিওর লাস্ট প্রশ্ন দেখা যাক। এখানে দেওয়া রয়েছে √7 প্লাস 1 আর √5 প্লাস √3, এই দুটো সংখ্যার মধ্যে কোনটা বড়। তাহলে আমরা কি করব, √7 প্লাস 1টাকে হোল স্কোয়ার করছি। তাহলে এখানটা কত হবে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হয়ে যাবে। তাহলে এখানটা হচ্ছে 7 প্লাস 2√7 প্লাস 1, তাহলে হচ্ছে 8 প্লাস 2√7। আবার এটাকে কী করছি, এটাকেও একই রকমভাবে আমরা হোল স্কোয়ার করছি। তাহলে কত হবে, √5 স্কোয়ার প্লাস 2 ইন্টু √5 ইন্টু √3 প্লাস √3 স্কোয়ার। তাহলে কত হবে, 5 প্লাস 2√15 প্লাস 3, তাহলে কত হচ্ছে 8 প্লাস 2√15।
তাহলে একটা থেকে দেখো আমরা পেয়ে গেলাম 8 প্লাস 2 রুট 7, আর একটা থেকে পেয়ে গেলাম আমরা 8 প্লাস 2 রুট 15। তো কোনটা বড় আছে? অবশ্যই 8 প্লাস 2 রুট 15টা বড় রয়েছে। তাহলে বলা যেতে পারে এই জিনিসটা হচ্ছে বড়। কথাটা বুঝতে পারলে কি বললাম? যেটা গিভেন ছিল সেটাকে আমরা স্কোয়ার করে দিয়েছি। তো একটা থেকে পাওয়া গেল 8 প্লাস 2 রুট 7, আর একটা থেকে পাওয়া গেল 8 প্লাস 2 রুট 15। তো দেখে বোঝাই যাচ্ছে 8 প্লাস 2 রুট 15টা হচ্ছে বড়। তাহলে বলাই যেতে পারে যে রুট 5 প্লাস রুট 3 এটা হচ্ছে বড় রুট 7 প্লাস রুট 1-এর থেকে। আজকের ভিডিওটা আমরা এখানেই স্টপ করছি। এর পরবর্তী পার্টে এই চ্যাপ্টারে বাকি শর্ট কোশ্চেনগুলোকে নিয়ে আলোচনা করবো। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।